যাও। What's up everyone guys, it's me Debajit. Welcome back to my channel Mr. Dev Vlogs. তো আজকে হলো 14 ফেব্রুয়ারি। তো আজকের ডেট হলো সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে। তো আজকের দিনটা খুব সুন্দর করে আমরা দুইজন কাটামু। তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই লাভ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওখানে আমরা দুইজন বাইরে আছি, বাইরে এসে আবার তোমার লগে কথা হইতাছে। তো গাইস ওখানে আমরা দুইজন বাইরে আছি বাইক থেকে। তো রিস্কার লিগে ওয়েট করতেছি। বান্দর যাইতেছে আমার কলেজে। কি কলেজ? তো অলরাইট গাইস, ওখানে ফাইনালি আয়া ফলো এমবিবি কলেজের মধ্যে। এখন এমবিবি কলেজের আপটা উঠতাছি। আর তোমরা ডাইন পাশে যেই একটা হোটেলের মতো দেখতেছো, এটা আমরা সময় আসলো একটা রেস্টুরেন্ট, এটা এখনো আছে। এটা এখন একটা বিয়ে বাড়িতে পরিণত হয়েছে। আর এটা হইলো এমবিবি কলেজের ফ্রন্ট এরিয়া। জীবনের অনেকটা বছর আমি এমবিবি কলেজের মধ্যে কাটাইছি। বিএসসি নিয়ে আমি পাস আউট এই এমবিবি কলেজ। আমার ভিউয়ার যারা এমবিবি কলেজের মধ্যে আইছো না, তাদের উদ্দেশ্যে কইতাছি, এটা হইলো এমবিবি কলেজের ফ্রন্ট এরিয়া। তো এটা হইল আর্টস আর কমার্স বিল্ডিং, আর সায়েন্স বিল্ডিংটা একটু দূরে, যেটার মধ্যে আমি পড়াশোনা করতাম বিএসসি নিয়ে। সেটা চলো ওখানে এটার ভিতরে ঢুকে, এদিকে সরস্বতী পূজা। তো গাইস ওখানে আমরা দুইজন ফটো তুললাম। তো ফটো তুলনের সময় হঠাৎ করে লক্ষ্য করলো যে আমার মাথার ভিতরে একটা পাকনা চুল। অবশ্য এই পাকনা চুলটা এমনি হয়েছে না। তো গত বছর যে সময় দুর্গাপূজা আসলো, আমি চুলের মধ্যে কালার করছিলাম, বারগেন্ডি কালার। এরপরের থেকে আমার চুল এক দুইটা করে পাইকা গেছে। তো ওখানে এটা কষ্ট করে দেখা যেতেছে, ক্যামেরার মধ্যে উঠছে। তো হ্যাঁ এটা কইতাছে এটা বাই করে লো। তো আমি তো একা হাতে এটা পারতাম না, তো আমি হেরে কইলাম যে তুমি বাই করে দো। তো এটা লইয়া এসে আমরা অনেক হাসাহাসি করলাম, এই যে দেখাইতেছে পাকনা চুল। তারপর আমি কইলাম যে আমি বুড়া হয়ে গেছি, গেল লিগে আমার চুল ডিফেক্ট গেছে। তো হ্যাঁ ওইটা লইয়া সেটা অনেক হাসাহাসি করতেছে। চলো গাইস এখন ঠাকুর দিই। রাইট গাইস, এটা হলো এমবিবি কলেজের সরস্বতী মা। আর এদিকে আমি আর হ্যাঁ কিছু ফটো তুললাম, হ্যাঁ কিছু ফটো আমি তুইলা দিলাম। আর এদিকে হইলো আমার একটা বোন, হ্যাঁ বান্ধবী। আমরা সবাই মিলে কিছু ছোট ছোট ক্লিপ তুললাম। এ কইতাছে ইডার লগে বলে ফটো তুলতো। আচ্ছা এই যে ফটোটা আমরা তুলছি, হ্যাঁ যে ফটোটা আমি তুইলা দিছি, এটা আমি দেমো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, ভিডিওর মধ্যে। তো তোমরা এখানে চেক আউট করো। অলরাইট গাইস, ওখানে এমবিবি কলেজ থেকে বাইরে হয়ে যেতেছে। এদিকে সরস্বতী মারও দর্শন হয়ে গেছে। আর একটু সায়েন্স বিল্ডিং এর দিকেও আমি একটু ঘুরে টুরে আইলাম। তো ওখানে যাবো হেয়ার কলেজের মধ্যে, মানে ওমেন্স কলেজে। হেয়ার স্কুলে তো যাইতে পারতাম না, কারণ বয়েজরা এলাও নাই। তো গাইস এটা হইলো কলেজ টিলার লেক। তো লেকের মধ্যে গাইস এই যে ফাইলিং করে সেটা বড় বড় ফিলারটি বহানি হইতাছে। তোমরার মধ্যে যারা জানি না থাকো যে কে লিখে, একটু কাইন্ডলি একটু কমেন্টের মধ্যে জানাইও। তো গাইস ওই পাশে তোমরা এখন দেখতে পারতাছো খুব সুন্দর করে সেটা পার্ক বানানো হয়েছে। তো এদিকে রাত্রেবেলা খুবই সুন্দর দেখা যায় লাইটিং শোটি। চলো তো গাইস একটা ফানি জিনিস কইতাছি, এটার মধ্যে একটা ফানি জিনিসও আছে, কষ্টের জিনিসও আছে। ফানি জিনিসটা হইলো আজকে হইলো 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পূজা দুইটাই এক জিনিস। মানে আজকে ছেলে মেয়ে ব্যাচেলার যারা আছে সবাই মিল্লা ঘোরাঘুরি করতেছে। আর যদি 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিনে না থাকতো, তো আরেকটা দিনও মানুষ এনজয় করতে পারলো। হইলে এটা হইলো কষ্টের দিন। তো একদিনে সবাই সেলিব্রেশন করে। ওখানে আইলাম কলেজের সামনে, ওখানে যাও তুমি গাইস। তো হ্যাঁ ওখানে যাইতেছে হ্যাঁ কলেজের মধ্যে। হ্যাঁ বারবার কইতেছে হ্যাঁ স্কুলে যাওয়ার খুব ইচ্ছা আসলো। মানে হ্যাঁ যে স্কুলের মধ্যে পড়তো শঙ্করাচার্য বিদ্যা মন্দির, তো এই স্কুলটা এখন প্রায় 3টা বাজে তো বন্ধ হয়ে গেছে। তো হ্যার হাতে আমি ক্যামেরাটা দিয়ে কইলাম যে বয়স তো আর তোমার কলেজের মধ্যে এলাও নাই, আমি তো ঢুকতে পারতাম না, তো তুমি যাই সেটা একটু ঘুরে টুরে আয়ো। আর হেই ভগবান ভিতরে হ্যাঁ ঢুকে সেটা কইতেছে আরে বয়স তো এলাও আছে, কারণ ভিতরে তো প্রচুর ফুলাফাইন দেখা যাইতেছে। তো লস হইলো ভিতরে না ঢুকে সেটা হ্যার লগে। অলরাইট গাইস, তো তোমরা এখন যে পার্কটা ওখানে দেখতে পারতেছো, এই পার্কটা আগে খুবই সুন্দর আসলো। এটার নাম হলো উমা পার্ক। তো এটারে এখন ভাঙ্গা ডিঙ্গা লাইছে। এদিকে বোয়ার জায়গাও আসলো খুব সুন্দর, আর এদিকে ব্যারিগেটও দেওয়া আসলো। তো এটি জানি না কে লিখে জানি ভাঙ্গা লাইছে। তো ওখানে আমরা দুইজন যামো উমা মহেশ্বরী কালীবাড়ির মধ্যে। তো হ্যাঁ অনেকদিন ধরে কইতাছে কালীবাড়ির মধ্যে যাওয়ানোর কথা। তো চলো কালীবাড়ির মধ্যে ওখানে যাই। তো গাইস এটা হইলো উমা মহেশ্বরী মা কালীর মন্দির। তো আমি অনেক বছর পর এই মন্দিরের মধ্যে আইলাম। তো বিয়ের পর হেরলে কোনো সময় আমি আইছি না এই মন্দিরের মধ্যে। তো হেও যেহেতু কইতাছে চলো মার মন্দিরে একটু দর্শন কইরাই,
যেহেতু আজকে বাইরে হইছি, তো আমিও কইলাম চলো, আমিও যেহেতু অনেক বছর ধরে যাই না, চলো মার মন্দিরে একটু নমস্কার দিয়ে আয়া। দেখলাম মার মন্দির বন্ধ, কারণ 4টা এখনো বাজে না, 4টা বাজলে খুলবো মার মন্দির। গাইস, মার মন্দির যেহেতু বন্ধ, তো মার মন্দিরের বাইরে থেকে আমি আর মৌসুমী নমস্কার নিলাম। তো ওখানে বাইরে যামুগা, তো বাইরনের আগে তোমরা দেখাইতেছি মার মন্দিরের ভিতরের অংশটা খুবই সুন্দর, খুবই বিশাল বড়। তো আরেকদিন এসে সুন্দর করে মারে তোমরা দর্শন করে যা। তো গাইস, এখন মন্দির থেকে বাইরে হয়ে গেছি, তো আইলাম এখন আমার স্কুলের সামনে, মানে আমি যে স্কুলের মধ্যে পড়াশোনা করতাম, মানে উমাকান্ত একাডেমি। তো ওখানে গাইস আমরা দুইজন যাইতাছি মন্টু বিরিয়ানি মাংসের দোকানের মধ্যে, যেটা পোস্ট অফিস চৌমুনিতে আছে। তো আমরা যে সময় বাইরে ছিলাম 1টার সময়, তো প্রচন্ড খিদা পাইছে। সো গাইস, মন্টু কাকুর দোকান থেকে এখন আমরা বাইরে হয়ে গেলাম, এখন আছি পোস্ট অফিস চৌমুনি। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই থাকুক। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে, প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।